নমস্কার। আজ আমার আলোচনার বিষয় প্ল্যানেট ইন সেকেন্ড হাউস, অর্থাৎ দ্বিতীয়ভাবে কোন গ্রহ কি ফল দেয়। এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে এখানে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলবো, আপনার রাশি লগ্ন এবং দ্বিতীয়ভাবে কোন ভাবের অধিপতি গ্রহ রয়েছে তার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি আপনার জীবনে সেই গ্রহটি কী ফল প্রদান করবে। তবে এটি একটি সার্বিক আলোচনা, প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই প্রযোজ্য হবে। চলে আসছি মূল আলোচনায়। দ্বিতীয় ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। আপনার লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে দ্বিতীয় ভাব হবে বৃষভ। আপনার লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে দ্বিতীয় ভাব হবে কুম্ভ। আপনার লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে দ্বিতীয় ভাব হবে কন্যা। এইভাবে বিষয়টি আপনাদেরকে দেখে নিতে হবে। তাহলে দ্বিতীয় ভাব থেকে মূলত অনেক বিষয়ের বিচার হয়, কিন্তু প্রধান যে তিনটি বিষয়, এক নম্বর সেটি হচ্ছে ধনস্থান, অর্থাৎ আর্থিক অবস্থা, এই বিষয়টির বিচার হবে। দু নম্বর বাক্য, এই বিষয়টির বিচার হবে। আর তিন নম্বর ফ্যামিলি বা পরিবার, এই বিষয়টির বিচারও দ্বিতীয় ভাব থেকেই হবে। এছাড়া আরও অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলির বিচার আমরা দ্বিতীয় ভাব থেকে করে থাকি, কিন্তু মূলত এই তিনটি বিষয়, অর্থাৎ আপনার ধনস্থান, আপনার বাক্য বা কথা বলা এবং আপনার পরিবার, এই তিনটি বিষয়ের বিচার আমরা দ্বিতীয় ভাব থেকে করতে পারি। এখন দেখব সার্বিকভাবে দ্বিতীয়ভাবে কোন গ্রহ চলে এলে সেটি কী ধরনের ফল প্রদান করে থাকে। যদি দ্বিতীয়ভাবে রবি অবস্থান করে, দেখুন, রবি দ্বিতীয়ভাবে থাকা মানেই হচ্ছে আপনার মধ্যে গাম্ভীর্য, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার বাক্যের মধ্যে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, সেটি কিন্তু দ্বিতীয়ভাবে রবি অবস্থান করলে তৈরি করে দেবে। পরিবারের প্রতি আপনার কন্ট্রোল, এই বিষয়টিও কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। এবং আর্থিক দিক দিয়েও আপনার একটা স্টেবিলিটি থাকবে, এই বিষয়টি কিন্তু নির্দেশ করে যদি দ্বিতীয়ভাবে রবি অবস্থান করে। আর এই রবি যদি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কথার মধ্যে উগ্রতা, এই বিষয়টি চলে আসতে পারে। ফ্যামিলির প্রতি কন্ট্রোল রাখতে গিয়ে আপনি ফ্যামিলি থেকে ডিটাচ, এটা হয়ে যেতে পারে। এবং আর্থিক দিক দিয়েও আপনি প্রচুর ক্ষতির সম্মুখীন, এটাও হয়ে যেতে পারেন। আপনার ইগো ধরে রাখার জন্য প্রচুর অর্থ ব্যয়, এই বিষয়টিও কিন্তু রবি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে তৈরি করে দিতে পারে। যদি দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করে, দেখুন, দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করা মানেই হচ্ছে ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক, এটি কিন্তু অনেক মধুর করে তুলবে। সবার সাথে বন্ডিং, এই বিষয়টি কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যাবে। তবে আপনার মনের মধ্যে চঞ্চলতা, এটি কিন্তু সর্বক্ষণ তৈরি করে দেবে। আর্থিক আপস অ্যান্ড ডাউন, এই বিষয়টি কিন্তু মোটামুটি জীবনভরই চলতে দেখা যায়। অর্থাৎ আজকে আপনার কাছে প্রচুর অর্থ চলে এসছে, আবার কালকেই আপনাকে অর্থের জন্য প্রচুর সংঘর্ষ করতে হচ্ছে। এইরূপ পরিস্থিতি কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্র থাকলে চলে আসে। কথার মধ্যে কোমলতা, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। কথার মধ্যে একটা মাধুর্য, এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। অপর মানুষের সাথে যখন আপনি রিয়্যাক্ট করবেন, তখন আপনার কোমল স্বভাবের জন্য খুব সহজেই আপনার অপোজিটে যে মানুষটি রয়েছে সে আপনার দ্বারা অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে। সুতরাং চন্দ্র এখানে থাকা খুব শুভ তেমনটা নয়, বিশেষ করে আর্থিক স্থিতির জন্য। ফ্যামিলির জন্যও কিন্তু এটা খুব একটা যে পজিটিভ রেজাল্ট দেয় তা কিন্তু দেয় না। আপনি আপনার ফ্যামিলিতে আপনার গ্রহণযোগ্যতা সেটি অপেক্ষাকৃত কমিয়ে দিতে পারে। যদি দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে, দেখুন, দ্বিতীয়ভাবে মঙ্গল, এর কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা দিক রয়েছে, আবার অত্যন্ত পজিটিভ দিক সেটাও রয়েছে। কীরূপ? আপনাকে পরিশ্রম করে অর্থ সঞ্চয় করতে হবে, অর্থাৎ আপনি যা উপার্জন করবেন সেটার জন্য প্রচুর পরিশ্রম, এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করলে। এমনও দেখা গেছে আপনি রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু দ্বিতীয় মঙ্গল রয়েছে, আপনি সেই অর্থ ধরে রাখতে পারলেন না, নিজের ভুল ডিসিশনের জন্যে আপনি কিন্তু অর্থ হারিয়ে ফেললেন। ফ্যামিলির সাথে আপনার সুসম্পর্কের অভাব,
এই বিষয়টি চলে আসতে পারে, কারণ আপনার কথার মধ্যে উগ্রতা এটি থাকবে। আর উগ্র স্বভাবের জন্য, উগ্র কথাবার্তার জন্য আপনি কিন্তু নিজেই প্রচুর পরিমাণে শত্রু তৈরি করে ফেলবেন। তবে মঙ্গল যদি শুভভাবে থাকে, মঙ্গল যদি নিজের রাশিতে অবস্থান করে, মঙ্গল যদি উচ্চ ক্ষেত্রে থাকে বা উচ্চ গ্রহের সাথে থাকে, তাহলে কিন্তু এই মঙ্গল আপনাকে প্রচুর অর্থ দিতে পারে। আপনি সবসময় এনার্জেটিক থাকবেন এবং নিজে পরিশ্রম করে প্রচুর অর্থ এটা উপার্জন করতে পারেন। যদি সেকেন্ড হাউসে বুধ থাকে, এটিকে কিন্তু সবচেয়ে শুভ বলা হচ্ছে। অর্থকারক গ্রহ হচ্ছে বুধ। আপনার মনের মধ্যে সবসময় অর্থের পেছনে ধাবিত হওয়ার একটা অদম্য ইচ্ছা সেটি দেখতে পাওয়া যাবে। আপনার বাক্যের মধ্যে বাকপটুতা এই বিষয়টি চলে আসবে, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী কথা, কোন জায়গায় কাকে কি বলতে হবে এই বিষয়ে দক্ষতা সেটি আপনার পর্যাপ্ত মাত্রায় থাকবে। ফ্যামিলির মানুষকে আপনি খুব সহজেই নিজের দিকে আকর্ষিত করে ফেলতে পারেন। আপনার ফ্যামিলিতে অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু খুব অল্প সময়ে অল্প কথায় সেই গম্ভীর পরিবেশকে আপনি সহজেই মধুর করে তুলতে পারেন। আপনার কথার মধ্যে এমন একটা মাধুর্য থাকবে বা আপনার শব্দ চয়ন এতটা নিখুঁত হবে যে খুব গম্ভীর সমস্যাকে আপনি খুব সহজেই সমাধান করে ফেলবেন। আর দ্বিতীয় ক্ষেত্রে বুধ, এটা আর্থিক স্টেবিলিটির জন্য কিন্তু যথেষ্টই মজবুত। যদিও জীবনে আপস অ্যান্ড ডাউন এটা লেগেই থাকে, কিন্তু তা হলেও দ্বিতীয়ভাবে বুধ মোটামুটি অনেকটাই শুভ ফল দেয়। যদি আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে, দ্বিতীয় বৃহস্পতি একেও কিন্তু যথেষ্ট শুভ বলা হয়। সাধারণত আপনার পরিবার এটি অনেকটা বড় হতে পারে, জয়েন্ট ফ্যামিলি থাকতে পারে। যদিও আজকের তারিখে জয়েন্ট ফ্যামিলি আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, কিন্তু তা হলেও আপনার দায়িত্ববোধ, কর্তব্য পরায়ণ এটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে। কথার মধ্যে গাম্ভীর্য এবং মিষ্টতা এই দুটির সংমিশ্রণ তৈরি করে দেবে। পরিবারকে এক সূত্রে গেঁথে রাখার ক্ষমতা সেটিও আপনার মধ্যে তৈরি হতে পারে। যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাই আর্থিক স্টেবিলিটি এটা কিন্তু আপনার যথেষ্ট মাত্রায় তৈরি করে দিতে পারে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে তৈরি হয়ে থাকলে। তবে এই বৃহস্পতি যদি পাপ পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মধ্যে কিছু গোঁড়ামি এই বিষয়টি তৈরি করে দিতে পারে। আপনার মধ্যে অহংবোধ এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে। আর আপনার কথাবার্তার মধ্যে অহংকার এই বিষয়টির বহিঃপ্রকাশ সেটিও হয়ে যেতে পারে। তাই আড়ালে আবডালে আপনাকে নিয়ে কিন্তু আলোচনা সেটি তৈরি হয়ে যেতেই পারে যদি দ্বিতীয়ভাবে বৃহস্পতি অশুভ হয়ে অবস্থান করে। তবে ওভারঅল দ্বিতীয় বৃহস্পতিকে কিন্তু যথেষ্টই শুভ মনে করা হয়। যদি দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করে, এটিকে কিন্তু যথেষ্টই পজিটিভ বলা হয়ে থাকে। অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং কালপুরুষের কুণ্ডলিতে দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ, যার অধিপতি গ্রহ শুক্র। তাই সাধারণত দ্বিতীয়ভাবে শুক্র থাকলে আর্থিক জায়গা যথেষ্ট মজবুত হয়। সেটা আপনার কোন সময়ে হবে, আপনার বাল্য জীবনে হবে না আপনার কৈশোর জীবনে হবে না বার্ধক্য জীবনে হবে, সেটা একটা অন্য প্রশ্ন, আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান সাপেক্ষে বিচার্য বিষয়। কিন্তু ওভারঅল দ্বিতীয়ভাবে শুক্র মানুষকে আর্থিক দিক দিয়ে একটা স্টেজে স্টেবিলিটি এটা প্রদান করে। আপনার বাক্যের মধ্যে একটা মোহময়ী এই বিষয়টা দেখতে পাওয়া যায়। আপনার কণ্ঠ সেটা অনেক সময় অনেকটা ভালো হতে পারে। আপনার কথার মধ্যে অপর মানুষকে আকর্ষণ করার ক্ষমতা বা আপন করে নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। পারিবারিক জায়গাতেও আপনার মিষ্টি ব্যবহারের জন্য সবার সাথে সুসম্পর্ক এটা কিন্তু তৈরি হতে দেখা যায়। ওভারঅল দ্বিতীয়ভাবে শুক্র সেটা কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়, বিশেষ করে আর্থিক জায়গায়। এবং আপনার বাক্যের মধ্যে শুক্রের পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, তার ফলে কিন্তু অর্থ সেটা যেমন আপনার কাছে আসতে পারে, একই রকমভাবে আপনার শত্রু যখন আপনার সাথে কথা বলবে সেও কিন্তু আপনার কথা মেনে চলার চেষ্টা সেটি করতে পারে। ওভারঅল দ্বিতীয়ভাবে শুক্রকে কিন্তু যথেষ্টই শুভ মনে করা হয়। যদি দ্বিতীয়ভাবে শনিদেব থাকে, অবশ্যই দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করে থাকলে আপনি কিছুটা মিতব্যয়ী হয়ে যেতে পারেন। আপনার আর্থিক স্টেবিলিটি থাক বা না থাক, প্রয়োজন মতো খরচ করা বা অনেক সময় দ্বিতীয়ভাবে শনিদেব
যতটা প্রয়োজন রয়েছে সেই তুলনায় আপনার কাছে সামর্থ্য থাকলেও আপনি খরচা করেন না, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। কথাবার্তা খুব প্রয়োজন না হলে আপনি বলবেন না। অপর মানুষের সাথে অনেক মিশে যাওয়ার ক্ষমতা সেটি কম মাত্রায় দেখতে পাওয়া যায়। ফ্যামিলির মধ্যে আপনি অনেক সময় একা হয়ে যেতে পারেন। আপনার জয়েন্ট ফ্যামিলি হোক অথবা স্মল ফ্যামিলি হোক, আপনার খুব প্রয়োজন না হলে আপনাকে কেউ বিরক্ত করবে না বা আপনিও কারোর সাথে আগে কথা বলতে যাবেন না, এইরূপ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। ওভারঅল দ্বিতীয়ভাবে শনিদেব আর্থিক জায়গায় স্টেবিলিটি না দিলেও অভাব, এই বিষয়টি আপনার ফ্যামিলিতে আসবে না, কারণ আপনি খরচের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি করতে পারেন। যদি আপনার দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে, দেখুন দ্বিতীয়ভাবে যখনই রাহু বা কেতু অবস্থান করবে তখন কোন রাশিতে রয়েছে, সেই রাশির অধিপতি গ্রহ কীরূপভাবে রয়েছে, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তবে ওভারঅল দ্বিতীয়ভাবে রাহু আপনাকে অনেকটা রহস্যময় করে তুলতে পারে, আপনি অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে যেতে পারেন। তবে রাহুর মধ্যে রয়েছে মাল্টি ট্যালেন্টেড, আপনার একাধিক জায়গায় দক্ষতা সেটি তৈরি করে দিতে পারে। বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের রাস্তা সেটি আপনার তৈরি হয়ে যেতে পারে। একই রকমভাবে ফ্যামিলির সাথে অত্যন্ত সুসম্পর্ক সেটাও রাহু তৈরি করে দেয়। আবার সেই সুসম্পর্ক তৎক্ষণাৎ ভেঙেও যেতে পারে। একই রকমভাবে আপনার যদি বড় ফ্যামিলি বা বিগ ফ্যামিলিতে আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সবার সাথে সবার দূরত্ব সেটাও তৈরি করে দিতে পারে। যেহেতু রাহুর সমসপ্তমে সর্বদাই কেতু থাকবে, তাই রাহু এবং কেতু যদি দ্বিতীয়ভাবে থাকে সেক্ষেত্রে তার ফলাফলের খুব একটা পরিবর্তন হয় না। যদিও কেতু অবস্থান করে থাকলে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা সেটি দেখতে পাওয়া যায়। আপনার আর্থিক জায়গা অনেক বেশি শক্তিশালী থাকলেও তার বহিঃপ্রকাশ সেটি হতে পারে না। আবার ফ্যামিলির সাথে সুসম্পর্ক সেটাও আপনি খুব একটা রাখতে পারবেন না। ওভারঅল রাহু কেতু দ্বিতীয়ভাবে থাকলে কোন রাশিতে রয়েছে, রাশির অধিপতি গ্রহ কোনখানে রয়েছে, তার উপর নির্ভর করবে কি পরিণাম দেবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।